বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখানে কি হচ্ছে, এখানে লাউ পাতা বাটা হচ্ছে। তো লাউ পাতাগুলিকে একটু হালকা সিদ্ধ করে তারপরে মানে ভাপিয়ে তারপরে ওগুলোকে বেটে নিচ্ছে। তো বাটাটা মানে শিলনোড়াতে মা বেটে নিচ্ছে, আর বাটাটা আমি কিন্তু কড়াইতে করব। তো তার জন্য দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কড়াইতে, আর দুটো শুকনো লঙ্কা ভাজা করে নিচ্ছি, ঠিক আছে। আর এদিকে দেখো একটু রসুন থেতো করে রেখেছিলাম, তো রসুন থেতোটা দিয়ে দিলাম কড়াইতে। দেখো বাটি থেকে পড়ছেই না, কি জ্বালা বলো তো। আচ্ছা যাই হোক, এখন আমি রসুনটাকেও পেঁয়াজ আর শুকনো লঙ্কার সঙ্গে ভালো করে একটু ভেজে নেব। তো দেখো আমার পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দেব বেটে রাখা লাউ পাতা বাটাটা। দেখো এখন পাতার বাটাটাও বাটি থেকে পড়ছে না, জ্বালার আর শেষ নেই, কী জ্বালা বলো তো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, মানে যতটা দরকার ততটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটা দিয়ে তারপর আমি তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এতে দেখো আমি নুন দিয়ে দিচ্ছি। তো নুনটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা একটা কথা বলি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, এখন পর্যন্ত লাইক দাওনি, তারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটিতে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দিও। আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হলুদ আর নুন দেওয়ার পর খুন্তি দিয়ে একটু মানে হলুদ আর নুনটা লাউ পাতার সঙ্গে মিশিয়ে নিলাম, মানে বাটাটার সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো কিছুক্ষণ পর দেখো আমার জলটা শুকিয়ে গেছে। এই যে দেখো আমার বাটা মোটামুটি হয়ে গেছে। তো আশা করি তোমরা অনেকেই এভাবে মানে লাউ পাতা বাটা করে খেয়েছো। খুবই স্বাদ, মানে খুবই টেস্টি হয় খেতে। তো এই যে দেখো আমার বাটাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই যে দেখো আমার বাটা হয়ে গেছে। তো বন্ধুরা একটা কথা বলি, আজকে বিগত কতদিন ধরে দেখছি যে আমার প্রচণ্ড পরিমাণে ডলার কাটছে। তো জানি না এটা আমার সঙ্গে হচ্ছে নাকি অনেকের সঙ্গে হচ্ছে, অনেকে বলছে ওদেরও কাটছে। আর বিগত মানে ইউটিউব থেকে যেমন মনই উঠে গেছে, জানি না কেন বিগত কত দিনের কোনো ভিডিওতে 13-14টা ভিডিওতে কোনো রকম ডলার যোগ হয়নি। তার উপরে যদি কাটে কীরকম লাগে, 2-3 ডলার করে কেটে নিচ্ছে। আমার মনটা ভীষণই খারাপ, তার জন্য কালকে ভিডিওটা দেওয়ার কথা ছিল, ভিডিওটা আমি দেইনি। জানি না তোমাদের সঙ্গে এমন হচ্ছে কিনা যেটা আমার সঙ্গে হচ্ছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি লাউ পাতা বাটাটা নামিয়ে নিয়েছি। খুবই স্বাদ হয়, এভাবে সবাই একবার করে খেয়ে দেখো যারা এখনও খাওনি। আর এখন আমি ভাত খেয়ে চলে এসেছি, এখন আমি একটু ফল কেটে নিয়ে বসে গেলাম, এখন একটু ফল খাবো। তো আমি অর্ধেক ফল খাওয়ার পর আমি ক্যামেরাটা করেছি, এই যে দেখো। আর আমাদের বাড়িতে পুচকু এসেছিলো, তো এই যে দেখো পুচকু খেলা করছে, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। রোদ ছিল, রোদে বসে বসে মানে দরজার সামনে রোদে বসে বসে খেলা করছে। এগুলো কি করছো? আরে এসব কি? এমা এটা দিয়ে পা পুতুল কোথায়? পা কি করছো? আরে তাকাও তাকাও, মোবাইলের দিকে তাকাও, বলো হাই, বলো হাই, বলো হাই, হাই করো। এই তো মোবাইল এদিকে এদিকে ইয়া সর্দি বেরিয়ে গেছে। কি করে রে এগুলো, কি করে এগুলো? কি এটা? মাছলি, मछली जल की रानी है। দাও আমাকে একটা দাও, আমার লাগে নিচ্ছ এত বড় বোতল। আর এগুলি কি রে? ও মা, না নেয়নি তো, সর্বনাশ। मछली जल की रानी है, बोलो बोलो। वो की कर रही? टन टन
কি খায় রে, কি খায় রে? মুখটা দিল। গুড বয়। কি করছে রে? এগুলি কি? চানাচুর। কি রে এগুলো? কি রে, কি করছে এগুলো? চানাচুর। কি করছে এগুলো? বাবা ঢালে, এই দেখো ঢেলে নিল, ঢেলে নিয়েছে গো। এটা কি? এটা কি? 2 পয়সা। দেখো 2 পয়সা। 2 পয়সা। এই চাইনিজের গুটিগুলি হারাবে তো, কতগুলি গুটি চাইনিজের গুটিগুলি হারাবে। এই ক্যারামের গুটি কি? ওই এটা ক্যারামের রেড বটম। আর নাই ক্যারামের রেড বটম, হোয়াইট বটম, ব্ল্যাক বটম। সব নিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আমাদের এখানে মিছিল বের হয়েছে রাম সীতা লক্ষ্মণ সাজিয়ে। তো তোমরা একটু দেখতে থাকো। जोर से बोलो, आरो जोरे, जोर से बोलो, কি করে এটা? কি করছি রে? আবার সুপারি না এমনি। কি করছি রে? এটাতে রাখো সুপারি, এটাতে রাখো। কি করছো রে? এটাতে রাখো, এটাতে রাখো। কি বা না ওইটাতে রাখো, ওইটাতে। সারা ঘরের কি অবস্থা, কি কর? এটাতে রাখো ভাই। কি করছিস রে? এরম রে কোন সুপারি নাই ফুলা। সুপারি, ক্যারামের গুটি, চাইনিজের গুটি সব একসঙ্গে। বাহ আচ্ছা, আমরা ভিডিও করবে ভিডিও। আর এই যে দেখো, আমি একদম রাতের ডিনারে চলে আসলাম। তো রাতের ডিনারে আজকে হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, যেটা আমার খুব ফেভারিট একটা সবজি শীতের দিনের। আর আমি আলাদা করে একটা বাটিতে ফুলকপি আলু তরকারি নিয়ে নিয়েছি, মাছের ঝোল। আমি এখন এটা দিয়ে খেয়ে নেব। আর পাশে আছে গুটি আলু ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর মাছের ডিমের বড়া। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট, ভালো থেকো।